হ্যালো বন্ধুরা, যদি আপনার নেম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল আর আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আর সাপ্লিমেন্টারি লিস্টে ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নেমটি উঠেনি আর আপনার এই ধরনের নোটিশ মিলেছে, তো আপনাকে কি করতে হবে আর কোন জায়গায় যায় আপনার হেয়ারিং হবে। সো আজকের এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। আর যাদেরকে এখনো পর্যন্ত নোটিশ মিলেনি তো কি করতে হবে, তো সো আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আপনার নেম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল আর আপনাকে এই ধরনের ট্রাইব্যুনালে আপনার নেম উঠেনি আর এই ধরনের আপনাকে নোটিশ মিলেছে। তো এই নোটিশটা নিয়ে আপনাকে পড়তে হবে। পড়ার পর যদি আপনার নোটিশে অনলাইন হেয়ারিং লেখা থাকে তো আপনাকে অনলাইন হেয়ারিং করতে হবে। আপনার যেগুলো সব লিগ্যাল ডকুমেন্টস, সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। আর নোটিশে আপনার একটা টাইম থাকবে যে এই টাইমে আপনার হেয়ারিং হবে। সে টাইমের 1 ঘন্টা আগে আপনার সবগুলো ডকুমেন্টস রেডি করে রাখে আপনাকে রেডি থাকতে হবে হেয়ারিং এর জন্য। আর যদি আপনার নাম ডিলিট হয়ে গেছে আর আপনাকে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের নোটিশ মিলেনি তো আপনাকে আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। যদি আপনার বিএলও যদি বলে কি আপনার হেয়ারিং এর নোটিশ আসেনি তো আপনাকে কি করতে হবে, ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট যে ছিল সে লিস্টটি আপনাকে ডাউনলোড করে দেখতে হবে যে ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নেমটি আছে কি আছে না। তো যদি আপনার নেম ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে যদি না আসে তো আপনাকে আবার বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার পর বিএলওর কাছ থেকে এই ধরনের আপনাকে নোটিশ দেবে, সে নোটিশটা নিয়ে আপনাকে হেয়ারিং করতে হবে। আর যাদের অনলাইন হেয়ারিং লেখা থাকবে তাদেরকে অনলাইনে হেয়ারিং করতে হবে। আর যাদের অফলাইন হেয়ারিং লেখা থাকবে নোটিশে তাদেরকে অফলাইন হেয়ারিং করতে হবে, সবগুলো লিগ্যাল ডকুমেন্টস নিয়ে। আর ডকুমেন্টস আপনার যে আছে সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনাকে তৈরি করে আপনাকে যদি অনলাইন হেয়ারিং থাকে তো আপনাকে অনলাইনে হেয়ারিং করতে হবে। আর যদি আপনার অফলাইন হেয়ারিং হয় তো আপনাকে অফলাইন যায় হেয়ারিং করতে হবে। ম্যাজিস্ট্রেট আপনার সবগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশনে দেখবে কি আপনি একজন যোগ্য ব্যক্তি আছেন তো আপনার নেমটি ভোটার লিস্টে উঠিয়ে দিবে। যদি নোটিশের পর হেয়ারিং এর পর যদি আপনার নেমটি না উঠে তারপরে আপনাকে হাইকোর্টে আপিল করতে হবে। আপিল করার পর আপনার নেমটি উঠবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শেষ করা যায়।